টাকা সঞ্চয় করার কথা আমরা কিন্তু প্রত্যেকেই ভাবি, কিন্তু সঞ্চয় তখনই স্মুথলি হয় যখন আমাদের একটা সুনির্দিষ্ট প্ল্যান থাকে। প্ল্যান ছাড়া কিন্তু কোনো কাজই ঠিক মতো করে হয় না, সঞ্চয় জিনিসটা তো হয়ই না। যদি তোমরা প্রপার প্ল্যানকে কাজে লাগাতে পারো তাহলে তোমাদের শুধু সঞ্চয় হবে না, টাকা বাড়বে পুরোপুরি রকেটের গতিতে। নিশ্চয় জানতে ইচ্ছা করছে যে এমন কি প্ল্যান আমাদেরকে করতে হবে। আমি আজকে মূলত তোমাদেরকে 3টি প্ল্যানের কথা বলবো। অনুরোধ থাকলো গোটা ভিডিওটি একটু মন দিয়ে শোনার জন্য, কারণ আমি নিজে প্ল্যানগুলোকে অ্যাপ্লাই করে যথেষ্ট উপকৃত হয়েছি। তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করলে নিশ্চয়ই তোমরা অনেকটা উপকৃত হতে পারবে। তাই বেশি কথা বলছি না, একেবারে প্ল্যানগুলো নিয়ে আলোচনা করতে শুরু করছি। প্রথম প্ল্যান, সেকেন্ড ইনস্টলমেন্ট পলিসি। কি জিনিসটা? ধরো আমরা ঠিক করলাম যে আমরা এবারে টাকা সঞ্চয় করতে শুরু করব। কোনো ডিতে ধরো প্রত্যেক মাসে জন্য রাখলাম, বা দেখা গেল আমরা কোনো এসআইপিকে বেছে নিলাম, প্রত্যেক মাসে আমাদের টাকাটাকে ইনভেস্ট করতে হবে, এটা আমরা ভাবনা চিন্তা করে নিলাম। এইখানে কি করতে হবে, আগে থেকে টাকাটা যাতে আমাদের কাছে গচ্ছিত থাকে সেই ব্যবস্থা করতে হবে। কি ঠিকমতো ক্লিয়ার হলো না? না, আমি সুন্দর করে ক্লিয়ার করছি। ধরো তুমি মনে করলে জানুয়ারি মাস থেকে শুরু করবে, কিন্তু তোমাকে প্ল্যানটা চালু করতে হবে ফেব্রুয়ারি মাস থেকে, মানে ইনভেস্টমেন্টটা চালু করতে হবে ফেব্রুয়ারি মাস থেকে। প্ল্যান করে নিলে জানুয়ারি মাসে, ইনভেস্টমেন্ট স্টার্ট হবে ফেব্রুয়ারি মাস থেকে। 1 মাস তার মানে তুমি এগিয়ে গেলে। আমি এই জন্য বলছি সেকেন্ড ইনস্টলমেন্ট পলিসি। জানুয়ারি থেকে আমি কিন্তু টাকা একটা জোগাড় করে রাখবো, সেই টাকাটা হচ্ছে কি ফেব্রুয়ারি মাসেতে আমি ইনভেস্টমেন্ট করব। আবার ফেব্রুয়ারি মাসে অলরেডি মার্চ মাসের টাকা আমি জোগাড় করে রাখবো এবং সেই টাকাটিকে নিয়ে আমি মার্চ মাসে ইনভেস্ট করব। অর্থাৎ 1 মাস আগে থেকে আমাদের কাছে টাকাটা রেডি থাকবে। এরকম পরিস্থিতি তোমার যাতে না আসে যে তুমি মাসে চিন্তা করছো, এই রে আমার তো চাপ যাচ্ছে, আমি কি করে আমার ইনভেস্টমেন্টটা করব বা ইনস্টলেশনটা দেব, আমি তো পারছি না করতে। এই পরিস্থিতি যাতে তোমার না হয়, এই জন্যই একটা সুন্দর প্ল্যান। তুমি 1 মাস আগে থেকে সব কিছু রেডি রাখতে পারবে। আশা করি তোমাদেরকে সহজে বোঝাতে পেরেছি। এই প্ল্যানটা অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তোমার টাকা সুন্দরভাবে সঞ্চয় হচ্ছে এবং আস্তে আস্তে রকেটের গতিতে বাড়তে শুরু করছে। আর একটা কথা বলে দিই, এই সব কিছু কিন্তু লং টার্ম, শর্ট টার্ম হিসাবে কিচ্ছু করবে না। আমাদের অনেকের একটা ধারণা থাকে 5 মাসের মধ্যে আমি একেবারে প্রচুর টাকার মালিক হয়ে যাব। না, শর্টটাই তোমাকে একটু লং টার্ম ভাবতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। দ্বিতীয় প্ল্যান, হেলথ কস্ট। আমরা সব কিছু নিয়ে দেখবে খুব ভাবি, কিন্তু শরীরটা নিয়ে কি খুব একটা ভাবি, চিন্তা করি? কিন্তু সব থেকে জলের মতো টাকা বেরিয়ে যায় এই আমাদের শরীর স্বাস্থ্যের উপর ভিত্তি করে। দেখা গেল যে তুমি খানিকটা টাকা সঞ্চয় করেছিলে, কিন্তু এমন শরীরে রোগ চলে এলো বা বাড়ির পরিবারের কারো এমন সে রোগে ভুগতে শুরু করলো, যা সঞ্চয় করেছিলে তার 4 গুণ বেরিয়ে গেল, তুমি পুরো নিঃস্ব হয়ে গেলে। এর জন্য হেলথের জন্য আগে থেকে তোমাকে টাকা আলাদা করে সরিয়ে রাখার কথা চিন্তা করতে হবে। যারা পারছো না আগে থেকে, তুমি এই যে প্রত্যেক মাসে এসআইপি বা আরডি করছো না, এর পাশাপাশি একটা হেলথ কস্ট তুমি সরিয়ে রাখো। সেটা 5%, যদি সম্ভব হয় তো 10% আলাদা করে সরিয়ে রাখো। এই কথাটা বলার উদ্দেশ্য কেন জানো? এই যে আমরা প্ল্যান করি তো সঞ্চয় করার জন্য, ভবিষ্যতে অনেকটা টাকার মুখ দেখার জন্য, যদি বাই চান্স কোনো কারণে এই রোগ জীবনে চলে আসে তাহলে কোনো প্ল্যানই সুন্দরভাবে চলবে না। হয়তো দেখা গেল তোমার এই প্রত্যেক মাসে যে তুমি ইনভেস্ট করছো সেইটাও বন্ধ হয়ে গেল। 5 মাস ধরে তুমি হয়তো টাকা ইনভেস্টমেন্ট করতেই পারছো না, কেন? হেলথের পেছনে যে বেরিয়ে যাচ্ছে। কিন্তু সেইটার যদি একটা আলাদা ফান্ড থাকে বা আলাদা কস্ট তুমি ভাবনা চিন্তা করে রাখতে পারো প্রত্যেক মাসে, খরচাটা কিন্তু সেখান থেকেই হবে। তোমার মেন যেটা সঞ্চয় সেইটার ওপর কিন্তু কোনো রকম হাত পড়বে না। তার মানে মূল সঞ্চয় তোমার ইজিলি বাড়তে পারছে। আশা করি সুন্দর বোঝাতে পারলাম। 3 নম্বর পয়েন্ট, এম সিলেক্ট। তোমাদেরকে না একটা এমকে সিলেক্ট করতে হবে। আমরা অনেক সময় ওই জমাবো, ভবিষ্যতে ভাববো, এরমভাবে চিন্তা ভাবনাটা করিনি, খুব ক্যাজুয়ালি নিয়ে নি বিষয়টাকে। তা করা চলবে না। একটা লক্ষ্য রাখো যে এই 5 বছরে
আমি আমার ব্যাংক ব্যালেন্স বা আমার টাকার পরিমাণ আমি এইটুকু দেখতে চাইছি। সেই লক্ষ্যটাকে স্থির করে সঞ্চয় করো, টাকা তো বাড়বেই। কেন? তোমার সঞ্চয় করার একটা তাগিদ থাকবে। আমাদের মধ্যে সঞ্চয় করার তাগিদের ভীষণ অভাব। আমরা কোনো কিছু না কন্টিনিউ করতে পারি না, স্টার্ট করে 5-6 মাস করার পরে আর কন্টিনিউ করতে পারি না। আশা করি তোমরা আমার সাথে এই বিষয়টাতে সহমত হবে। তোমরা প্রায়শই এই কমেন্ট করেও থাকো যে শুরু করেছি কিন্তু কন্টিনিউ করতে পারছি না। কেন বলো তো? প্রপার একটা লক্ষ্য নেই। যখনই তোমার মধ্যে একটা প্রপার এম থাকবে, তুমি দেখবে যেন তেন প্রকারেণ সেই এমটা পূরণ করার জন্য এগিয়ে যাবে, আলবাত যাবে। আর এম পূরণ করার জন্য এগিয়ে যাওয়া মানে সঞ্চয়ের একটা আলাদা তাগিদ। সঞ্চয়ের তাগিদ মানে তোমার টাকা বাড়ছে রকেটের গতিতে। তাহলে এই 3টে প্ল্যান অবশ্যই মাথায় রেখো। শুধু মাথায় রাখলে চলবে না, অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই করার চেষ্টা করো। কারণ আফটার অল আমাদের উদ্দেশ্য হলো টাকাটাকে বাড়ানো, আমাদের সঞ্চয়টাকে বাড়ানো।